ছাতিটা ফুটে আর তোমার কামে তুমি যাও। ফুলের ঘ্রাণ কয় রে, জনের বয়স কত হবে? হিসেব করে লাভ নেই। সাবান দে। আর রং তো কারো পা যাবে না, পা পড়ে যাবে। তোর বসন্ত করে ফেলা দিকে। দশা খাটানো রোদের মধ্যে ছাতি বগুলো লিয়ে ছাতিটা ফুটে আর তুমি কটা ছাতিলি হাঁটতেছাও, মানসিক জ্ঞান দেওয়ার অভ্যাসটা নেই। না, আমার ছাতি নেই, তাই আমি কষ্ট করতেছি। আপনার ছাতি থাকতে আপনি কষ্ট করবেন কে? আপনি ছাতি ফুটান। তোমার কামে তুমি যাও, তোমাকে আমার বুদ্ধি দেওয়া লাগবে না। নে তোমার চাইতে বুদ্ধি আমার কম নেই। এই রোদ্রের মধ্যে ছাতিখান ফুটেই আর আমার ছাতিখানের রং জ্বলে যায়, তাই না? তালি ছাতি বগুলো নিয়ে বাইরে আমার কি দরকার ছিল? আমার যে একখান ছাতা আছে সেটা যে তুমি জানিয়ে পারলে সেটা বোঝা গেছে। এখন তুমি তোমার কাছে যাও তো। দাঁড়ালে কেন? যাও। বড় ভাই হিরানো। নে ফুলের ঘ্রাণ কয় রে? আচ্ছা বড় ভাই, ফুলের মধ্যে নাকি সাবান নাকি ফুল নষ্ট হয়ে যায়, তুই জানিস নাকি রে? কথাটা কিরা কইছে? রেশমি কইছে? সেদিন রেশমা করছিল আমার চুল নাকি উঠে যাচ্ছে আর চুলের গিলাস নাকি নষ্ট হয়ে যাচ্ছে। চুল তো আর সাবান মাখলে ওঠে না রে নহর। আসল কথা হচ্ছে বয়স বাড়লে চুলও উঠে যায়, আবার চুলের গিলাসও নষ্ট হয়ে যায়। কিন্তু আমাকে আরে বয়সের কালে তো ছাড়া গেল, আব্বা তো বসতেছে না রে। হ্যাঁ, আর নিজেকারে বিয়ের কথা মানে বইয়ের কথা বাদই দিলাম। হায় হায় রে, আমার গন্ধ সাবানগুলি শেষ করে ফেলাইলো। কি জোরে ঘষা দিচ্ছে রে। বড় ভাই, আচ্ছা আমার দাদাজান কত বছর বয়সে মরেছিল রে? মানসি তো কয় 100 বছরের বেশি হবে। ও, আব্বাজানের বয়স কত হবে? হিসেব করে লাভ নেই। আমার বয়স এখন 65, আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বাক। এবার আমার কাছে তোরা হিসেব দে। জমিদারের বাচ্চার মতন গন্ধ সাবান মাখিয়ে গোসল করার হুকুম তো করেছে হে। সাবানটার প্রতি তকরে কোনো দরদ নাই। শিরিষ কাগজ দিয়ে রং তুলার মতন কেমন করে ঘষা মারতেছে রে। মাথার চুল আটা হয়ে গেছিল তো নহর, তাই কইলো। এই আমি না, মাথা আটা হলি পারে গন্ধ সাবান ঘষা লাগবে। তাই তো কই ঈদের নতুন সাবান কিনে 3 মাস জাতি না জাতি এই অর্ধেক হয়ে যায় কি করে। গোপনে গোপনে তাহলে এই কমই হচ্ছে। বিশ্বাস করেন আব্বা, আমি আল্লাহর কিরে করে করছি, আমি আর কোনোদিন সাবান ধরিনি আব্বা। আর আমি নিজের চোখে যা দেখছি যা শুনছি এরপর আর আমার কি বিশ্বাস করাবি? আজ যদি তোর বিশ্বাস না করি দে, সাবান দে। আর রং তো কারো পা পড়ে যাবে না, পা পড়ে যাবে। এত কষ্ট মেনে তোরে দেইছে সাবান খান কিরকম সিমিটে করে ফেলাইছে রে। এই দুই সাওয়াল আমার সর্বশান্ত করে ফেলা দিকে। কেন মরি না? আর সাবান খানের দিক তাকায় দেখ, সাবান খানের কি অবস্থা করেছে রে। আমারে গো আমি পারি না, আর পারি না।